তো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ আজকে আমি বিক্রি করবো আমার সিলভার বেলা বাটন, আর আমি দেখবো আজকে আমার এই সিলভার বেলা বাটনটা কেউ কেনে কি না। তো প্রথমে আমি যাব র্যান্ডম মানুষের কাছে, আমি এই সিলভার বেলা বাটনটা বিক্রি করবো, তুমি কি কিনবে? তারপরে যাব হলো ভাঙড়িতে, আমি এটা বিক্রি করব, দেখুন তো কত টাকা দাম হয়। আর তারপরে যাব সোনার দোকানে, বলছি দাদা আমি এটা বিক্রি করব, আর গিয়ে দেখবো আমার এই সিলভার প্লেটনটা কেউ কেনে কিনা, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে জিজ্ঞাসা করবো একটা টোটোওয়ালাকে, তো দেখি আমার এই সিলভার প্লেটনটার কত টাকা দাম দেয়। বলছি কাকু আমি এই সিলভার প্লেটনটা বিক্রি করবো, তুমি কিনবে? আমাদের হ্যাঁ দেখো দেখো, না 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 ঘরে টাঙিয়ে রাখতে পারবে, মুখ দেখতে হবে। আমার মুখ দেখা দরকার নেই, আমাদের মুখ দেখার লোক আছে। না এইটা একটু ধরে দেখো। এইটা আমার দরকার এই জন্য রাখে। না আমার খুব পয়সার প্রবলেম ছিল, তো এটা বিক্রি করবো, কিনবেন না? তো গাইস কাকা কিনবেই না, মানে কোনো মূল্যই নেই কাকার কাছে। তো চলো নেক্সট যাই। এবার যাবো একটা নর্মাল একটা দোকানে, গিয়ে বলবো যে সিলভার প্লেটটা বিক্রি করব, সে কত দাম দেয় দেখে। বলছি ভাই আমি এই সিলভার প্লেটটা বিক্রি করবো, তুমি কি কিনবে? এটা ইউটিউব থেকে পেয়েছো না? হ্যাঁ, এটা বেচবে কেন? আমার খুব পয়সার প্রবলেম হচ্ছে, তো ওই জন্য বিক্রি করবো। এটা তো বিক্রি করা যাবে না, এটা তো খুব কষ্ট করে পাওয়া একটা জিনিস, খুব কষ্ট করে হয়তো পেয়েছো, তো এটা বেচবা ফালতু। আর খুব ভালো জিনিস এটা একটা, খুব স্বপ্ন ছিল জিনিসটা ধরার, আজকে ধরলাম, হ্যাপি হলো আজকে খুব। কিন্তু তুমি এটা বেচো না, রেখে দাও, না বিক্রি আমার হবে না। এটা একটা দাম দিলেই হবে। এটা কোনোদিন বিক্রি হবে না, এটা অনেক কষ্টের জিনিস। তো গাইজ ভাই হলো বুঝে গেছে, ঠিক আছে, তো এটা কখনোই কেউ বিক্রি করবে না, তো আমারও খুব ভালো লাগলো। তো গাইজ এইবার দেখি রাস্তাতে যে কোনো মেয়ে ছেলে যাবে তাদেরকেই জিজ্ঞাসা করবো। বলছি এক্সকিউজ মি, শোনো না, বলছে এটা আমি বিক্রি করবো, তুমি কি কিনবে? এদিকে আসো এদিকে আসো। তো গাইজ ডাইরেক্ট রিজেক্ট করছে, তো এটা ভ্যালুই দিল না গাইজ। বলছি দাদা আমি এই জিনিসটা বিক্রি করবো, তুমি কি কিনবে? কিনবে না? একটু ধরে দেখো, ধরে দেখে বলো, দেখো না কত, তোমার যেটা ইচ্ছা তুমি বলো কত দেবে, দেখো কত দেবে, কত না না এখন নেবো না, নেবে না? কারণ এগুলো নিজের যোগ্যতায় নিতে হবে, কিনে কিনে নিয়ে লাভ নেই, যেটুকু আমি জানি। তো গাইস দাদা বলছে এইগুলো নিজের যোগ্যতাতে নিতে হবে, কিনে নিলে হবে না। গাইস কেউ কিনলো না, তো এবার আমি যাব সোনার দোকানে, গিয়ে দেখি এটার কত দাম দেয়। তো গাইস এবার যাবো হলো সোনার দোকানে, আর সোনার দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো যে এটা আমার কাছ থেকে কেনে কিনা। জুতোটা খুব, বলছি দাদা আমি এটা বিক্রি করব, দেখুন তো কত টাকা দাম হয়। হবে না? কোনোই দাম নেই? ভিডিও করো না, ভিডিও করো না, যাও। না কোনো দাম দেবেন না? এইসব জিনিস আমার হবে না? তো গাইস দাদা একদমই রিজেক্ট করে দিল, এই সমস্ত কোনো দাম নেই। শোনা হলেই হতো, তো এটাই সিলভার আছে কিন্তু। তো গাইস দাদা বুঝে গেছে। তো চলো এবার যাব হলো যেখানে সোনা গলায়, সেই জায়গাটায় গিয়ে জিজ্ঞাসা করব যে এর মধ্যে আদৌ কিছু সিলভার টিলভার আছে কি না। আসো। বলছি কাকু এটা আমি বিক্রি করব, দেখুন তো এর মধ্যে সিলভার আছে কি না। এর ভিতরে তোমার সিলভার তো নেই, কিন্তু এই যে এটা তো সিলভারই বলে মানুষ। হ্যাঁ এটা সিলভার বলে, কিন্তু এটা সিলভার নেই, এটা চেক করে দেখতে হবে মেশিনে। মানে গলিয়ে দেখতে হবে। হ্যাঁ গলিয়ে দেখতে হবে, তারপরে হবে, তাছাড়া হবে না। তো গাইস কি করবো, গলিয়ে দেখবো এর মধ্যে আছে কিনা। এমনি মেশিন দিয়ে চেক করা যাবে না? এটা মেশিনে চেক করা যাবে না, এটা গলিয়ে তারপরে কাজ হবে, তাছাড়া হবে না। তো গাইস কি করবো, গোলাবো? কমেন্ট করে জানাও। তো এমনি কত, এমনি দাম দেওয়া যাবে কোনো? না এমনি কোনো দাম হয় না। এমনি কোনো দাম নেই গাইস, তো চলে যেতে হবে। কাকাও রিজেক্ট করে দিল আমাকে, তার মানে এটার কোনোই দাম নেই। তো এইবার যাবো গাইস ভাঙড়ির দোকানে, গিয়ে দেখবো যে এটার দাম দেয় নাকি, একটা হলেও দিয়ে দেবো। লাস্ট ফিনিশিং চলে আসলাম ভাঙড়িতে, আর ভাঙড়িতে দেখি যে কত টাকা দাম দেয়। আসো। বলছি কাকু আমি এটা বিক্রি করব, দেখুন তো কত টাকা দাম হয়। আমি নিয়ে কি করব? না এটা বিক্রি করব, দেখুন তো কত টাকা। এক পয়সা হবে না। এক পয়সা হবে না? না। দেখো ভালো করে, সিলভার আছে কিন্তু। ও দেখে সিলভার নেই। নেই? না। এক পয়সা হবে না? না। তো গাইস ভাঙড়িতেও এটা নিচ্ছে না, তো এর মধ্যে কি আদৌ কি রূপো আছে, মানে সিলভার আছে, সেটাই এবার চেক করবো গাইস। চলো। কেউ এটা দাম দিল না, তো এবার আমি চেক করে দেখবো এর মধ্যে আদৌ সিলভার আছে কিনা। তো দাদার কাছে দিলাম, মেশিনে ঢুকিয়ে চেক করছি গাইস সিলভার আছে কিনা।
তো গাইজ দেখো দাদা এদিকে দেখছে, চেক করছে। তো গাইজ এটা চেক হতে 30 সেকেন্ড লাগবে। তো গাইজ হয়ে গেল। 15% ক পার্সেন্ট? 15%। 15%। এর মধ্যে সত্যি সিলভার থাকে, 15% সিলভার আছে। থ্যাংক ইউ দাদা। সবজির মধ্যে 15%। গাইজ এরটুকের মধ্যে 15% আছে সিলভার। তো একটু কি দাম এটার, তো আমার কাছে তো এটার অনেকই দাম গাইজ। তো আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।